৫৬,০০০ বর্গমাইলের এই দেশে খেলা বলতে মানুষ কেবল ক্রিকেট আর ফুটবলকেই বোঝে। তবে ক্রিকেট ফুটবলের মাঝেও দাবা নামক এক খেলার প্রতি আগ্রহ দেখিয়েছিলেন কয়েকজন বাংলাদেশি, যাদের অন্যতম জিয়াউর রহমান। ১৯৭৪ সালে জন্ম নেওয়া এই দাবাড়ুর মনে প্রাণে ছিল দাবা, যা তিনি ধারণ করেছিলেন নিজের জীবনের শেষ দিন পর্যন্ত। জিয়াউর রহমান বাংলাদেশের দ্বিতীয় দাবাড়ু হিসেবে গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করেছিলেন ২০০২ সালে। ১৯৭৪ সালে তার জন্ম হয়েছিল দাবা পরিবারে। বাবা পয়গাম উদ্দিন আহমেদ ছিলেন জাতীয় পর্যায়ের দাবাড়ু, স্ত্রী তাসমিন সুলতানাও ছিলেন জাতীয় পর্যায়ের খেলোয়াড়। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। জীবনের শেষ মুহূর্তটাও জিয়ার কাটল দাবার বোর্ডে। খেলতে খেলতে ক্রীড়াবিদদের মৃত্যুর এমন ঘটনা নতুন নয়, তবে বাংলাদেশে এমন ঘটনা এবারই প্রথম। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডের খেলা চলাকালে মাটিতে লুটিয়ে পড়েন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। চিকিৎসার জন্য দ্রুত তাকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি। জিয়াকে যারা হাসপাতালে নিয়ে গেছেন তাদের ধারণা খেলা অবস্থাতেই মারা গেছেন জিয়া, কারণ হাসপাতালে নেওয়ার পর বহু চেষ্টায়ও জিয়ার পালস খুঁজে পাননি চিকিৎসকরা। পরে জিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।